মহারাজের কাছে চাই হিন্দু সমাজের পক্ষ থেকে কি দাবি সেটা আমি শুনতে চাই। তার কারণ হিন্দু সমাজ একদিকে যেমন পরিষেবা চায়, তেমনি হিন্দু সমাজ এটাও চায় যে সিস্টেম চলতো আগে, যথেচ্ছাচারে গো হত্যা যেভাবে হতো, যে সিস্টেমে হতো সেগুলো বন্ধ হওয়া প্রয়োজন, পরিকাঠামো প্রয়োজন, মন্দিরগুলোর আশেপাশের পরিকাঠামো উন্নয়নের প্রয়োজন, এই সমস্ত তো আছেই। কিন্তু আমার যেটা মনে হচ্ছে এই পরিষেবা তৃণমূল তো দেয়নি, আর বেশি দিন তৃণমূল থাকবেও না। তৃণমূলের কাউন্সিলররা দলে দলে পদত্যাগ করছেন। আজকে হঠাৎ করে একটা মিটিং করে পাগলামি করার চেষ্টা করলো মীনা দেবী পুরোহিত, যেটা বলছিলেন তৃণমূল যা চেষ্টা করেছিল সেটাও ব্যর্থ হয়েছে। মহারাজ, আজকে মেয়রকে দেখে মনে হচ্ছিল সেই সত্যযুগের সময় যে সমুদ্র মন্থন হচ্ছিল না, সেই একদিকে কাউন্সিলর মেয়র একদিকে দড়ি টানছে, আরেকদিকে তাদের দলের নেত্রী আর ভাইপো দুজন মিলে দড়ি টানাটানি করছে। অনেকটা এরকম যে যেতে দাও আমায় বেদনা, আর একজন বলছে যে একটু বসো চলে যেও না। আপনাকে বলি এই সরকার কতটা হিন্দু বিরোধী যে কলকাতা পুর নিগম অঞ্চলে গো পালন করাকে ব্যান্ড করে রেখেছে। আপনারা যারা হিন্দু টেক্সট জানেন, যে কোনো যারা সত্যি সত্যি ব্রাহ্মণ অগ্নিহোত্রী তাদের বাড়িতে একটি গাই থাকা আবশ্যক। তাহলে আপনি সঠিকভাবে যদি ধর্মাচরণ করে, কোনো ব্রাহ্মণের জন্য কলকাতাকে বাসোপযুক্ত করে রাখেননি। আপনি বলুন তো, এই যে কলকাতা পুর নিগম চলছে, এক দুর্নীতির কত বড় পাহাড়, যেখানে বেআইনি পার্কিং, সুলভ কমপ্লেক্স থেকে কাটমানি খাওয়া থেকে আমরা দেখেছি এই মেটিয়াবুর্জের কাউন্সিলরের অ্যাস্টন মার্টিন গাড়ি চড়া পর্যন্ত। আর এই যারা ঢুকতে চাইছে বলছে খোলো খোলো দ্বার, রাখিও না আর বাহিরে আমায় দাঁড়ায়। আমি একজন সাধু হয়ে আমাদের বর্তমান যারা শাসক তাদের কাছে অনুরোধ করব যে মানুষ এই পুরনো মদকে তাড়ানোর জন্য আপনাদের এনেছে, এই পুরনো মদকে নতুন বোতলে আর ভরবেন না, তাহলে পরিবেশ কিন্তু আবার সেই আগের মতো হয়ে যাবে। শেষমেশ একটাই কথা বলার, যে শুধুমাত্র এই 2-3 জনের বাড়ি নয়, এই যে আমরা হাওড়ায় আন্ডারগ্রাউন্ড দেখলাম বা দিলীপ মণ্ডলের বাড়ির গুহা দেখলাম, আমি জানি যারা আমরা ট্যাক্স দিয়ে বাড়ি করেছি বা আশ্রম করেছি বা ফ্ল্যাট কিনেছি, প্রত্যেকটা জায়গার একটা মিউনিসিপাল ল থাকে, সেটা পঞ্চায়েত হোক কিংবা শহরাঞ্চল হোক। আমাদের দেখতে হবে এই দুর্নীতিবাজরা কারা কারা বেআইনিভাবে পঞ্চায়েত লকে ডেভিয়েট করে তাদের বাড়িঘর বানিয়েছে, সম্পত্তি বানিয়েছে, এবং প্রতিটা ডেমোলিশন হওয়া দরকার এবং এই সদর্থকভাবে রাজ্য সরকারকে চলা দরকার। শেষমেশ আমি আরেকবার বলবো, নতুন পুর নিগম হয়তো খুব তাড়াতাড়ি তৈরি হতে চলেছে। আপনারা দেখবেন যে যেরকমভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী গো রক্ষার ক্ষেত্রে একটি সদর্থক ভূমিকা নেওয়ার প্রয়াস করছেন, কলকাতায় যারা গোপালন তাদের যে নিয়মকানুন সেগুলি মেনে যেন ছোট পরিসরে করা যায়, সনাতন ধর্মের একটি প্রধান স্তম্ভ রিস্ট্রাকচার্ড হয়, সেই দিকে একটু সেদিকে নজর থাকবে। আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।